শুভ সন্ধ্যা সবাইকে। আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ এই যে বেতো শাক। তো বলেছিলাম যেটা প্রত্যেক দিনই আমরা শাক খাই, কোনো না কোনো শাক, বেতো শাক। তার সঙ্গে আরো একটা মাছ দেখতে পাচ্ছ, এই যে মাছটা, এই মাছটার কি নাম সঠিক আমি বলতে পারবো না, মানে অ্যাকচুয়াল মাছ আমি সেরকম চিনি না। ওই গোনা দুই একটা মাছ চিনি, আর এইসব চালানি মাছ তো একদমই চিনতে পারি না। তো জানি না, অনেকটা ট্যাংরা মাছের মতো দেখতে। কি মাছ? তো তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কি এই মাছটার নাম। তো মাছটা খেতে খুব একটা খারাপ না, বেশ ভালোই, কিন্তু অনেকটাই, যেহেতু চালানি মাছ, অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই কাটার সময় অনেকটা দেখো ভেঙে ভেঙে গেছে ভাসতে ভাসতে গিয়ে। তো এটা ছিল আমার কয়েকদিন আগের ভিডিও, যেহেতু দেখলাম মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা আছে, তাই সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তারপর তো আমার রোজ ভিডিও পোস্ট করা হচ্ছে না, তো একটু ঝামেলা ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু মেয়ের পরীক্ষা চালু হয়ে গেছে। তো সেই কারণে এরপর দেখো আমরা সকালবেলা মেয়েকে নিয়ে আমি চলে এসেছি স্কুলে, আমাদের যেখানে মানে মেয়ের এক্সাম পড়েছে আর কি। তো ওকে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে, সেখানে গার্জিয়ান তো এলাও নেই ভিতরে। তো বাইরেই আমরা সব গার্জিয়ানেরা, মানে যত মেয়ে গেছে তাদের প্রত্যেকের মা বাবা, এই মাঠটাতে আমরা সবাই বসে আছি, এক একজন এক এক জায়গায়। তো তারপর আমরা অনেক কয়জন, 5-6 জন মিলে একসঙ্গে বললাম যে চলো, কতক্ষণ আর বসে থাকবো, পরীক্ষা হবে সেই 3 ঘন্টা, ততক্ষণ তো এক জায়গায় বসে থাকা সম্ভব না। তারপর আমরা সকলে মিলে চললাম যে চলো একটু ঘোরা যাক এই গ্রামটা। এদিকে তো সবসময় আসা হয় না, যেহেতু এখন আসা হয়েছে, সেই কারণেই সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো গ্রামে ঘুরতে বেশ ভালোই লাগে। মানে আমাদের বাড়িও সেরকম শহরে না, কিন্তু তবুও আমাদের বাড়ির আশেপাশে এরকম বেগুন ক্ষেত, সর্ষে ক্ষেত, আলু ক্ষেত এইসব খুব একটা দেখা যায় না। সেই কারণেই এদিকটাতে দেখছি প্রত্যেকের বাড়ির সামনেই, মানে একটা জমিও এমনি খালি পড়ে নেই। প্রত্যেকের বাড়ির সামনে হয় মিষ্টি কুমড়ো, শিম, লাউ, মানে কোনো না কোনো সবজি আছেই। এমনি এমনি কোনো জমি নেই। তারপর ওই আমার মেয়ের বান্ধবীর মায়েরা তারা দেখাচ্ছিল যে দেখো এখানে মিষ্টি কুমড়ো আছে, কত সুন্দর। যদিও তোমাদেরকে ছবিতে সবটা দেখাতে পাচ্ছি না, মানে পাতাগুলোর নিচে কুমড়োগুলো এখনো সবুজ, তো সেই কারণে বোঝা যাচ্ছিল না। অনেক কুমড়ো হয়েছে জানো তো। আর এই যেটা দেখো পেঁয়াজের ক্ষেত। তো আমার এত দেখে সামনে থেকে ভালো লাগছিল, মানে কি বলবো, তারা তো পাগল হয়ে যাচ্ছিল মানে সবকিছুই নেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে ক্ষেত হলেও তাদের মালিকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে তারা তো আর এক জায়গায় বসে থাকে না, না, তারা নানান কাজে নানান জায়গায় চলে যায়। তাই আর কি সম্ভব হচ্ছিল না তাদের সঙ্গে দেখা করা, কিন্তু তাদের খুবই ইচ্ছে ছিল যে মালিকের সাথে দেখা হলে বেগুন, তারপর ওই শিম এইসব আর কি কিনে নেবে। সেটাই আলোচনা করছিল এখানে দাঁড়িয়ে, যে দেখো তো ওদেরকে দেখা যায় কিনা। তো যাই হোক, ভালো ভালোই মানে দিনটা কাটলো, অনেক ঘোরাফেরা হলো। তারপর তো বাড়িতে চলে আসলাম। সন্ধ্যাবেলা মেয়ে বলছে যে কিছু টিফিন করে দিতে। তারপর ভাবলাম অনেকদিন থেকে ওকে পাস্তা দেওয়া হয় না, তো একটু পাস্তা দিই, তারপর বেশি রাত করে অনেকক্ষণ যেহেতু পড়াশোনা করে তখন ভাত দেওয়া যাবে। তো পাস্তার জন্য দেখো এখানে কিছুটা বাঁধাকপি আর টমেটো কেটে নিয়েছি। তো এটাকে আগে, সবজিটাকে, আর তার সঙ্গে একটা ডিমও দিয়েছি। ডিমটা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ ডিমটাকে একদম মিক্সড করে দিয়েছি, যাতে ডিমটা না হলে না একটু কেমন গন্ধ গন্ধ করে, সেই কারণেই। তো ভালো করে আগে ডিমটাকে দিয়ে সবজিটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পাস্তাটা আর কি ঢেলে দেবো। তো সন্ধ্যাবেলা টিফিনটা দিলে পেটটাও কিছুটা মানে ভর্তি থাকে, পড়াতে এনার্জিও আসবে। আর তার মধ্যে রাত্রেবেলা আমাকে সব কাজ করে রাখতে হবে, কেননা সকালবেলা তো একদমই সময় পাওয়া যায় না সবকিছু করে যাওয়ার। সেই কারণেই যত কাজ আছে সব রাত্রে কমপ্লিট করব। তারপর সকালে তো ঘুম থেকে উঠতে উঠতেই কোন দিকে যে সময় চলে যায় বোঝাই যায় না। তারপর সকালবেলা আবার ভাত করতে হবে। আর এর আগের ভিডিওতে তো তোমাদের বলেছি যে রাত্রেবেলা আমি তরকারিটাও করে রাখি, কারণ সকালবেলা তরকারি রান্না করে তারপরে যাওয়া সম্ভব হবে না, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূর। অন্তত 1-1.5 ঘন্টা আগে আমাকে বের হতে হয়। তো সেই কারণেই তো একটু বেশি করেই পাস্তা বানাচ্ছি, ওকেও দেবো আর কিছুটা আমিও নেবো আর কি। তো আইডিয়া পাইনি, তাড়াহুড়োতে দেখি এখন অনেকটাই বেশি হয়ে গেছে। এটা খেয়ে মনে হচ্ছে রাতে ভাত খাওয়াই যাবে না। তারপর চিন্তা করলাম দেখাই যাক। এখন মাত্র বাজে সন্ধ্যে 6টা, আর ভাত খেতে খেতে 10টা, 10:30 বাজবে। তারপর দেখো পাস্তাটা অনেকটা হয়ে এসেছে, কিন্তু ক্যামেরাতে খুব একটা কালারটা ভালো বোঝা যাচ্ছে না, সাদা সাদা মনে হচ্ছে। তো এক এক সময় ক্যামেরাতে এক এক রকম দেখা যাচ্ছে, দেখো কোনো সময় একটু বেশি লাল হচ্ছে, আবার কোনো সময় একটু সাদাটে ভাব। যদিও খুব একটা বেশি হলুদ ব্যবহার করিনি। তো যাই হোক, পাস্তাটা হওয়ার দিকেই।
তো এখন ওকে দিয়ে দিব। ব্লগটা আজকে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।